মতো রাতে মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। ড্রাইভারের পাশের আসনে বসে কথা বলছিলেন মোবাইল ফোনে। ফোনের অপর প্রান্তে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কথা বলতে বলতে মাঝপথেই কথা থামিয়ে দেন চন্দ্রনাথ। তো আমি তারপরে আরও ফোন করলাম, তখন একজন আমাকে ধরে বলল যে স্যারকে এরকম গুলি করেছে। আমি তো হতভম্ব হয়ে যাই। 25শে বৈশাখ শপথ গ্রহণ নতুন সরকারের, তারই প্রস্তুতি নিয়ে শঙ্কর ঘোষের সঙ্গে কথা হচ্ছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথে। 10টা নাগাদ আমরা দুজন ফোনে কথা বলছিলাম, লং কনভারসেশন। আমি তো গাড়িতে ছিলাম, ও কোথায় ছিল আমি জানতাম না। তো হঠাৎ করে ওর ফোনটার মধ্যে আমি মানে 2-3টে ভয়েস মনে হলো একসাথে ফেইন্টলি আসছে, ওর আর কোনো গলা শুনতে পাচ্ছি না। তখন আমি প্রথমে ভাবলাম ক্রস কানেকশন হয়েছে নাকি, ফোনটা কেটে করলাম, ফোন ধরলো না। তারপর চন্দ্রনাথকে মেসেজ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অনেকক্ষণ পর্যন্ত উত্তর না পেয়ে কল করেন, তখনই জানা যায় ঘটনার কথা। মেসেজ করলাম যে তোর শরীর খারাপ হয়েছে নাকি, তুই তাড়াতাড়ি জানা, কোথায় তুই? তখনও কোনো রিপ্লাই নেই। তখন আমার একটু স্ট্রাইক করলো। তো আমি তারপরে আরও ফোন করলাম, তখন একজন আমাকে ধরে বলল যে স্যারকে এরকম গুলি করেছে। আমি জিজ্ঞেস করলাম ও বেঁচে আছে? ও বলল আমি কিছু বুঝতে পারছি না। ঘটনার পরে চন্দ্রনাথ এবং তার গাড়ির চালককে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রামের ভিভাসিটি হাসপাতালে। Unfortunately, when he was brought to our clinic, our emergency, he was no more. মানে অলরেডি আমরা দেখলাম যে বুকে 3টে বুলেট, এবং এই 3টে বুলেট এমনভাবে টার্গেট করা হয়েছে, সবটাই হচ্ছে লেফট হার্ট, লেফট সাইডে যেখানে আমাদের হার্ট থাকে, হৃৎপিণ্ড ফুটো করে গেছেন বুলেটগুলো। ড্রাইভার যিনি ছিলেন তার ডান দিকে একটা চেস্টে বুলেট ছিল, পেটে একটা অবভিয়াসলি গান ইঞ্জুরি ছিলেন, এবং রাইট হ্যান্ডেও একটা ইঞ্জুরি ছিল। বলছিল এখন আমি কিছু বলবো না, আমাকে আগে ঠিক করুন। That was the statement he said at the last moment. শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ বিজেপির বহু নেতা নেত্রী বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন। আমার খুব পরম বন্ধু ছিল। আজকে সন্ধ্যে 6টার সময় ওর সাথে আমার কথা হয়েছে। আমাকে ফোন করে বলল, আয় না রে, আমরা নিজাম প্যালেসে আজকে আড্ডা মারি, চা খাই। সবসময় কথা হতো, এবং শুভেন্দুদাকে যতবার ফোন করতাম, যদি পেতাম না ওই কথা বলা তো। খুব ভালো ছেলে ছিল, সবাইয়ের খুব আদরের ছেলে ছিল, সবাই ওকে খুব ভালোবাসতো। শুভেন্দুদার কাজ করতো, বা সেটাই আছে। কেউ বন্ধু হারালো, কেউ ভাই। সমবেদনা জানাবার ভাষা নেই। কালকে যখন এই ঘটনাটা শুনি, মানে একদম বাকরুদ্ধ। খুব কাছ থেকে আমি চন্দ্র ভাই, আমাকে দিদি বলতো। আমি একদম নিজের দিদিকে যেভাবে রেসপেক্ট করে, একদম নিজের দিদির মতো। যতবারে শুভেন্দুদার কাছে গেছি আমি, কোনো ওখানে জানালে ও তুরন্ত হচ্ছে শুভেন্দুদাকে সেটা মেসেজ করতো, এবং সেটা সলভ করার চেষ্টা করতো, এবং করেছে। কালকেই আমি একটা SMS পাঠিয়েছিলাম, আর ঠিক ওই সময়ে পাঠিয়েছিলাম। SMSটা গেছিলো কিন্তু ব্লু টিক হয়নি, একটাই টিক। মানে ওই জন্য SMSটা পাঠানোর জাস্ট হাফ অ্যান আওয়ার পর আমার কাছে ফোন আসে যেরকম ঘটনা। আর এত হাম্বল একজন পার্সন, খুবই মানে হার্ট ব্রেকিং সিচুয়েশন। ভোট আসে, ভোট যায়, হাত বদল হয় ক্ষমতার, কিন্তু এই ছবিগুলো কেন পাল্টায় না? প্রশ্ন সব হারানো পরিবারগুলি। ঝিলম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।